ঘাটালে বদলে যাচ্ছে নির্বাচনের ইস্যু। বহুদিনের চেনা সেই মাস্টার প্ল্যান এখন অনেকটাই ফিকে। তার জায়গায় উঠে আসছে নতুন প্রতিশ্রুতি, রেলপথ। ভোটের আগে এই ইস্যুকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দেখুন, দীর্ঘদিন ধরে ঘাটালের রাজনীতিতে ঘাটাল মাস্টার প্ল্যান ছিল নির্বাচনী প্রচারের মূল অস্ত্র। লোকসভা থেকে বিধানসভা প্রতিটি ভোটেই এই প্রকল্পকে সামনে রেখেই প্রতিশ্রুতির ঝুলি খুলছে রাজনৈতিক দলগুলি। তবে এবারের বিধানসভা নির্বাচনে সেই চেনা ইস্যু অনেকটাই ফিকে হয়ে গিয়ে সামনে উঠে আসছে নতুন প্রতিশ্রুতি, ঘাটাল রেলপথ। গত লোকসভা নির্বাচনের পর ঘাটালের সাংসদ দীপক অধিকারীর উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে 500 কোটি টাকা বরাদ্দও করা হয়, কিন্তু কাজের অগ্রগতি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সেই কারণে এবারের নির্বাচনে এই ইস্যু আর আগের মতো গুরুত্ব পাচ্ছে না বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে নির্বাচনী প্রচার শুরু হতেই বিজেপির তরফে বড় ঘোষণা, ক্ষমতায় এলে 1 বছরের মধ্যেই ঘাটালে চালু হবে রেল পরিষেবা। এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই প্রচারে ঝাঁপিয়েছেন বিজেপি প্রার্থী শীতল কপাট। বিশেষ করে রাজ্যের বাইরে কর্মরত ভোটারদের লক্ষ্য করেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দিচ্ছে গেরুয়া শিবির, যা তারা মোদির গ্যারান্টি হিসেবেই তুলে ধরছে। বলছি আমরা চাই আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করুন, যাতে আপনারা সহজে যাতায়াত করতে পারেন। সেই জন্য ওই পাঁশকুড়া যে লোকাল স্টেশনটাকে আমরা চাই এক্সপ্রেস গাড়িও যেন ওখানে স্টপেজ করে। তার জন্য আমরা কেন্দ্রের রেলমন্ত্রীকে আবেদন জানিয়েছি, আপনাদের এই আশাটাও পূরণ হবে। আর ঘাটাল রেলপথ হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সূচনা দেওয়া হয়েছে, আমাদের রাজ্য সভাপতি এবং আমরা নিজেরা, আমি নিজেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে লিখিত আকারে জানিয়েছি। রাজ্য সভাপতি কথা দিয়েছে 1 বছরের মধ্যে ঘাটাল রেলপথের কাজ শুরু হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র কোনো সহায়তা করেনি। ফলে রেলপথ নিয়েও বিজেপির প্রতিশ্রুতি ভাওতা ছাড়া কিছুই নয়। তাদের বক্তব্য, ভবিষ্যতে ঘাটালে রেল যোগাযোগ গড়ে উঠলে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলেই সম্ভব হবে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে। ঘাটাল মাস্টার প্ল্যান করবেন বলেছিলেন আমাদের সাংসদ দীপক অধিকারী দেব। উনি ঘাটাল মাস্টার প্ল্যানের উপকার কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তো সেই ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে। তো আমরা কথা দিলে কথা রাখি। রেলপথ আমরাও চাই, ঘাটালবাসী আমরা সকলে চাই যে রেলপথ হোক। একটা জিনিস বিজেপি এখন হচ্ছে যে বলছে, এখন এই ভোটের সময় শীতলবাবু বলছেন যে রেলপথ করে দেবো, তা আবার 1 বছরের মধ্যে করে দেবো, এখন প্রতিশ্রুতি দিচ্ছে। একটা জিনিস সত্যি কথা বলতে খুব হাসি পাচ্ছে, মানুষকে এতটাও বোকা ভাবার দরকার নেই যে একটা রেলপথ 1 বছরে হয়ে যাবে। সাধারণ মানুষের মতে রাজনৈতিক তরজা যাই থাকুক না কেন, ঘাটালের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্তই প্রয়োজনীয়। রেলপথ চালু হলে এলাকার যাতায়াত ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেই আশা করছেন তারা। দেখুন, রেল নিয়ে আমরা বহুদিনই বিভিন্ন রকম আন্দোলন, প্রতিবাদ মিছিল এগুলো আমরা করছি, কারণ আমাদের বিভিন্ন কলকাতার সঙ্গে বা অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগের মাধ্যম একমাত্র একটি বাস রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নেই। কাজেই এই অবস্থায় আমাদের রেল রাস্তায় রেল যোগাযোগ খুবই প্রয়োজন। দেখুন, এটা এমন বড় একটা ইস্যু, দীর্ঘদিন ধরে ঘাটাল কিন্তু রেল মঞ্চ থেকে বঞ্চিত আছে। তো আমার মনে হয় কেন্দ্র রাজ্য যদি এক হয় অবশ্যই হবে। সেরকম আমরাও চাইবো যে ঘাটাল আরো একটু এগিয়ে যাক বা যোগাযোগ উন্নতি হোক। ঘাটালে বিদ্যাসাগরের জন্মস্থান, সেই হিসাবে বিদ্যাসাগরের একটা উল্লেখযোগ্য ভূমিকাও আছে। আমরা চাইবো ঘাটালের উপর দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রেল যোগাযোগটা যাতে শুরু হয়। আমরা সব কর্তৃপক্ষের কাছেই আহ্বান রাখবো এবং আমরা আশাই থাকবো। সব মিলিয়ে এবারে নির্বাচনে ঘাটাল মাস্টার প্ল্যানকে ছাপিয়ে রেলপথই হয়ে উঠছে প্রধান ইস্যু, যা ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার নির্বাচনে রাজনৈতিক নেতাদের কাছে কোথায় গিয়ে যেন সেই মাস্টার প্ল্যানের জৌলুস হয়েছে ফিকে। সেই জায়গায় জোরদার প্রচার চলছে ঘাটাল রেলপথকে নিয়ে। গেরুয়া শিবিরের দাবি, ক্ষমতায় আসার 1 বছরের মধ্যেই করে দেখানো হবে ঘাটালের রেলের যে ট্র্যাক, সেই ট্র্যাক। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।